হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী অল ওয়ার্ক। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল, কি করব, কাজের চাপে এডিট করে উঠতে পারিনি। তো তোমরা দেখতে পাচ্ছ সরস্বতী পুজোর ব্লগটা। তো অনেক দিনই দেরি হয়ে গেছে ভিডিওটা দিতে দিতে, তো স্কিপ না করে সবাই দেখে নিও ভিডিওটা। তো দেখতে পাচ্ছ সকাল সকাল স্নান করে আমি বসে গেছি ঠাকুরের এই যে জোগাড় করতে। তো দেখো ঠাকুর ঘরে জায়গা অল্প জন্য আমি এই যে এখানে একটু ফাঁকা জায়গা আছে, তো এখানেই আমি ঠাকুরটা পেতে এখানেই ভাবলাম পুজোটা দেব। সকালবেলা আগের দিনে যে ভিডিওটা দিয়েছিলাম, তো দেখতে পেয়েছিলে রাত্রেবেলা অর্ধেক কাজ সেরে রেখেছিলাম। ঠাকুর এনে ঠাকুরের বাজার করে এনে তারপরে রাত্রে ময়দা মেখে রেখেছিলাম, তারপরে যে সুজি সুজি করে রেখেছিলাম। তো সকাল সকাল যেহেতু পুজো, তো 9টার মধ্যে পঞ্চমী সেরে যাবে, তো তার জন্য দেখো আজকে একটু ভোরবেলায় উঠেছি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে এই ঠাকুরটা বসালাম। তো ঘরের তো বাসি কাজ থাকে, তো সেগুলো তাড়াতাড়ি করে সারলাম। সেরে তারপরে দেখো বসেছি, ফল বানিয়ে নিচ্ছি। আর ওইদিকে যা যা গোছানো ছিল সব কিছুই আমার প্রায় গোছানো হয়ে গেছে। এদিকে ফল বানাবো, নৈবেদ্য সাজাবো, তারপরে একটা পুজো জানোই তো অনেক রকমের কাজ থাকে, তো সেইগুলো আমি টুকটাক করে গুছিয়ে নিচ্ছিলাম। আর এইদিকে বাবুর তবলাগুলো, বইগুলো যা যা ছিল একদম দেখো কমপ্লিট করে আমি গুছিয়ে নিয়েছি। ফুলগুলো একটু ছাড়াতে হবে। তারপরে দেখো এই যে ঘরটাও পেতে দিয়েছি আমি। আর পুজোতে যা যা লাগবে তো এই করলাম, খিচুড়ি ভোগটা করতে পারলাম না যেহেতু অল্প সময়, তার জন্য। আর এইদিকে দেখো সবাই চলে এসেছে, সবাই অঞ্জলি দেবে। আর ছোট ছোট দেখো, আর আমার ছেলে তো মানে কি বলবো, ও তো আনন্দে আত্মহারা, খেলা করে বেড়াচ্ছে। তো ওকে হলুদ মাখিয়ে, হলুদ মানে কোনো রকম একটু গায়ে ছুঁয়ে স্নান করিয়ে দিয়েছি গরম জলে। মাই ওকে স্নান করিয়ে দিয়েছে, আমি এইদিকে পুজোর জিনিস গোছাচ্ছিলাম তখন মা করিয়ে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ কতটা আনন্দ পাচ্ছে, ও নাচও করছে। আর অঙ্কন তো 2 বছর আগে হাতে খড়ি দিয়েছি, ওই স্কুলে ভর্তি হয়ে গেছে। তো গোছানোর পরে কিছুক্ষণ বসে থাকার পরে ঠাকুরমশাই আসলো, তারপরে পুজোটা শুরু করলো। एकदन्तो महाकायो लंबोदरम गजाननम विघ्ननाशकरं देवं हिरण्यं प्रणमामः। नमो गंगलेशायै नमो नमः। ओम नमो दाये स्वादा सावित्री मंडल बुद्धभूति नारायण सरोषीजा सरसन्निविष्ट केरुबानो জানা তাড়াতাড়ি লেখো। একে চন্দ্র দুয়ে পক্ষ ওয়ান ও বলে দেবে না, ও দেয়া হয়ে গেছে কি ও হাতে করে দেবে। কে? তারপরে দেখো পুজো কমপ্লিট হওয়ার 5 থেকে 10 মিনিট পরে আমি ঠাকুর ঘরে চলে এলাম। আর এসে ঠাকুরের যে বাটাগুলো দিয়েছিলাম, তো বাটাগুলো নামিয়ে নিচ্ছি, কেননা এই প্রসাদ আর ওই প্রসাদ দিয়ে একসঙ্গে সবাইকে দিয়ে দিতে পারবো। আর প্রতি বছর ঠাকুর ঘরেই পুজো করি, আর ঠাকুর ঘরে একটু অল্প জায়গা হয়ে গেছে দেখতেই পাচ্ছ, এর জন্য আজকে মানে এবার ওই খোলামেলা জায়গাটাই পুজো করলাম। যাই হোক, ঠাকুরের বাসনগুলো নামিয়ে সবাইকে প্রসাদগুলো দিয়ে দিলাম। আর তারপরে চলে আসলাম ঠাকুরের বাসন টাসন সমস্ত কিছু যেখানে যা ছিল ধুয়ে কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে দুপুরে রান্না করার জন্য। আর আজকে রান্না করছি পেঁয়াজকলি আর আলু দিয়ে ভাজা, আর এনে দিয়ে গেছিলো ভোলানাথ ইলিশ মাছ, আর ডাল তো রোজ থাকেই। তো দেখতে পেলে ডালটা আমি প্রথমে সিদ্ধ মানে ভাতের মধ্যে দিয়েছিলাম, তো ওই ডালটাকে আমি কাটা দিয়ে নিলাম, কাটা দিয়ে ডালটা সম্বাদ দিয়ে দিলাম। আর তারপরে এই যে একটু মশলা করে নিয়ে আমি দেখো ডালটা সম্বাদ দিয়ে দিয়েছি, এখন ইলিশ মাছটা করে নেব। আর আজকে তো সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোর দিন একটু ঘুরতে যাব না তাই কি হয় বলো। আর এইদিকে আমি দেখো পাঁপড় ভেজে নিচ্ছি ডালের সঙ্গে। তো এই পাঁপড়গুলো না ঘরে ভেজে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর এমনি যেই পাঁপড়গুলো হয় ওই পাঁপড়গুলো একটু হাওয়া লাগলেই নরম হয়ে যায়, তো তার জন্য এই পাঁপড়গুলো এনেছি। এই পাঁপড়গুলো আমি একদিন ভেজে রেখে দিই, 2-3 দিন ধরে ভালোভাবে খাওয়া যায়। আর এই দেখো ইলিশ মাছ করলাম আলু আর বেগুন দিয়ে। আর এই যে ব্যাট পাঁপড়গুলো আমি ভেজে কৌটার মধ্যে রেখে দিলাম, ডাল করেছি। আর এই যে আলু আর পেঁয়াজকলি ভাজা করেছি। দুপুরে রান্না খাওয়া দাওয়া কমপ্লিট করেছিলাম, কমপ্লিট করে তারপরে বাসন টাসন মাজা কমপ্লিট করে বাড়ির কাজকর্ম সেরে দেখো বেরিয়ে গেছি ঠাকুর দেখতে। যেহেতু সরস্বতী পুজো একটু ঘুরু ঘুরু না করলে হয়।
তো দেখো প্রথমেই আমি চলে এসেছি ছোটো খোকার স্কুলে। তো এখানে একটু ছোটোখাটো প্রোগ্রাম চলছিল, তো এখানে পুজো হয়ে গেছে, তো এসে একটুকুনি ঘোরাঘুরি করলাম। আর তারপরে দেখো বাবু একটা ছড়া বলে নিল। ম্যাম ওকে বলছিল তুমি বলবে, তো হঠাৎ করেই ও রাজি হয়ে গেল। নমস্কার বলো। নমস্কার। তুমি আর জানো। আর তারপরে চলে এলাম, দেখো পাশে সুন্দর একটা প্যান্ডেল হয়েছে, তো এখানে ঘুরে ঘুরে দেখছিলাম। তো রাস্তায় আসা যাওয়ার পথেই অনেক পুজো হয় আমাদের এখানে, তো সেগুলো প্যান্ডেলগুলো দেখছিলাম। আর বেশিক্ষণ থাকবো না, কিছুক্ষণ মানে আমাদের আশেপাশে যতটা প্যান্ডেল হয় আর স্কুল, সমস্ত স্কুলেই যাব, তারপরে বড় খোকার স্কুলে যাব। আর এই ভেতরের প্রতিমাটা দেখো কত বড়, এই প্রতিমাটা সবথেকে বড় ছিল আমরা যেগুলো দেখেছি তার মধ্যে। তো দেখতেই পাচ্ছ অনেকটা ভিড় ছিল ভেতরে। আর এই দেখো ঠাকুরটা কত বড় ছিল, সরস্বতী ঠাকুর। সুন্দর লাগছিল প্রতিমাটা। তো এই ঠাকুরটা দেখার পরে তারপরে দেখো আরেকটা পাশেই ঠাকুর ছিল, এই ঠাকুরটাও দেখে নিলাম। ঠাকুরের মূর্তিগুলো অসাধারণ হয়, দেখতেই পাচ্ছ কত সুন্দর। তারপরে চলে এলাম এই যে বড় খোকার স্কুলে, তো এখানে এসে কিছুক্ষণ থাকলাম। আর তারপরে চলে এলাম বড় খোকার খেলার যেই মাঠ, সবুজ সংঘ ক্লাব, তো সেখানেই চলে এলাম ক্লাবে। তো ক্লাবে এসে কিছুক্ষণ বসলাম, এখানে বসে তারপরে আবার চলে এলাম রাধারানী স্কুল, তারপরে পরস্পর স্কুলে গেছিলাম। তো দেখো বাবুও প্রণাম করে নিচ্ছে। তো প্রতি বছরই আসা হয়, এবছরও চলে আসলাম সরস্বতী পুজোর দিন। শুধু শুধু বাড়িতে থেকে কি করব, ভাবলাম যাই একটু ঘুরু করে আসি। আর তারপরে দেখো বাবু বায়না করছে, কেন বলো তো? ও বায়না করছে গেটে ঢুকতেই আইসক্রিমের দোকান দেখেছে, তো ও এখন আইসক্রিম খাবে তার জন্য। তারপরে দেখো ওকে আমি আইসক্রিম দিলাম, এই যে আইসক্রিম না খেয়ে তো ছাড়বে না। তারপরে দেখো চলে আসলাম ফুচকার দোকানে, ফুচকা খেলাম আর ভেলপুরি। তো এগুলো আমাদের মানে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে প্রায় সন্ধ্যা লেগে গেছিলো। আর বাবু দেখো কীরকম করে খাচ্ছে, দেখো আমার খুব হাসি পাচ্ছিলো বাবুর খাওয়া দেখে। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের কোনো কিছু ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে বা অন্য কোনো ভিডিওতে। টাটা।